হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিআই মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ম্যাথমেটিক্সের 433 নম্বর পাতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি। চলো দেখে নাও। প্রথমে তোমাদের 6টা এমসিকিউ থাকছে 1 নম্বর করে। চলো প্রথম কোশ্চেন, কোনো আসল তার সববৃদ্ধি মূল্যের অনুপাত 25:27 হলে সুদের হার কোনটা হবে? দেখো এক্ষেত্রে সুদ কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে তার আগে আসলটা হচ্ছে 25p ধরে নিলাম, তাহলে সুদ আসল কত হলো 27p। তাহলে সুদ কত হবে 27p মাইনাস 25p, অর্থাৎ 2p হচ্ছে সুদ। এক্ষেত্রে টাকা তোমরা লিখতে পারো, আমি যেহেতু এমসিকিউ তাই বেশি কিছু লিখছি না। তাহলে সুদের হার আর সমান কত লিখতে পারি, আই গুণিত 100/pt। এইবার দেখো মানগুলো বসাবো। আয়ের মানটা হচ্ছে 2p গুণিত 100/p এর মানটা কত লিখবো 25p গণিত টিটা হচ্ছে যেহেতু 1 বছরের তাই সেক্ষেত্রে 1 লিখলাম। এরপর দেখো পিপি কাটলাম, 25 দিয়ে কাটলাম 4 হলো, তাহলে 4 2 8%, অর্থাৎ সুদের হার হচ্ছে 8%। এরপর দেখো দুয়েরটা কি দিয়েছে, 16 এবং 25 এর মধ্য সমানুপাতি কোনটা হবে? দেখো ধরি মধ্য সমানুপাতি হচ্ছে এক্স, তাহলে লিখতেই পারি 16, x আর 25 এই তিনটে হচ্ছে পদ। তাহলে এক্ষেত্রে 16/x সমান x/25 লিখলাম। তাহলে x² সমান কত আসছে 16 গুণিত 25। দেখো 16 গুণিত 25 মানে কত আসবে 400, তাহলে x² সমান 400 পেলাম। তাহলে x সমান কত পাচ্ছি 20, অর্থাৎ মধ্য সমানুপাতি হচ্ছে 20। এরপর দেখো তিনেরটা কি দিয়েছে, অঙ্কটা দিয়েছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 80 ডিগ্রি, সি কোণের মান কত? তোমরা কি করবে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিয়ে দাও, তবু একবার ছবিটা দেখে নাও। দেখো এটা একটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, তাহলে এ আর সি মিলে হচ্ছে সম্পূরক হয়। তাহলে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিলে আমরা 100 ডিগ্রি পাবো, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হলে থিটার মান চেয়েছে। দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থিটা সমান কস থিটা, তাহলে লিখতেই পারি যে সাইন থিটা বাই কস থিটা সমান দিয়ে 1, বা দিয়ে ট্যান থিটা সমান হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত আসছে, থিটার মানটা আসছে 45 ডিগ্রি। এরপর দেখো কি দিয়েছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য √a একক। এরপর তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্রকে নিয়ে √3 ইন্টু বাহু হয়, তাহলে ঘনকের বাহু যদি এ হয় তাহলে কর্ণ কত হবে, কর্ণ হবে √3 ইন্টু এ, অর্থাৎ এক্ষেত্রে বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো এগুলোর মধ্যমা চেয়েছে কোনটা। প্রথমত কটা আছে দেখো 6, 8, 10, 12, 14, 16, তার মানে তিনটে 6টা। তাহলে যেহেতু n হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে কি n+1/2, সরি এক্ষেত্রে মধ্যমাটা হবে, দেখো তোমরা কিচ্ছু ব্যাপার নয়, এক্ষেত্রে 6টা আছে, তাহলে মাঝে কোন দুটো থাকছে 10 আর 12, তাহলে 10 যুক্ত 12কে তোমরা গড় করে দাও। তাহলে 10 যুক্ত 12 মানে কত আসছে 22/2, অর্থাৎ 11 উত্তর পাবো। তাহলে এক্ষেত্রে এর উত্তরটা সঠিক। এটা তোমরা যদি সূত্র ফেলে করতে অনেকটা বড় হবে, এইভাবে তোমরা সহজে দেখে নিতে পারো। এরপর দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণগুলো কি দিয়েছে, অংশধারী কারবার কয় ধরনের? অংশধারী কারবার 2 ধরনের, একটা হচ্ছে সরল অংশধারী আর একটা হচ্ছে মিশ্র অংশধারী। এরপর দেখো √72 মাইনাস √32 এর মান চেয়েছে। তাহলে এক্ষেত্রে √72কে যদি ভাঙি তাহলে 72কে ভেঙে নাও, 2 36, এটা 6 6 36, তাহলে আমরা 6√2 পাবো 72 সমান। আর 32কে ভাঙছি, 32 সমান হচ্ছে 2 16, 4 4 16, অর্থাৎ 4√2 পেলাম। তাহলে এখানে লিখলাম 6√2 আর এখানে লিখলাম 4√2, তাহলে কত পাচ্ছি 2√2 পেলাম। তারপর এটাকে যদি তোমরা করে নিতে চাও তাহলে ভেতরে 2 গুণিত 2 গুণিত 2 করে দাও, তাহলে কত আসছে √8, অর্থাৎ বিয়োগফল 2√8 লিখতে পারো অথবা √8 লিখতে পারো, যে কোনো একটা লিখবে। এরপর দেখো দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, তাহলে শূন্যস্থানে তোমরা সমানুপাতি কথাটা লিখবে। এরপর দেখো tan 30 ডিগ্রি এবং tan 60 ডিগ্রির মান কত? tan 30 এর মান কত? দেখো tan 30 এর মান হচ্ছে 1/√3 আর tan 60 এর মান হচ্ছে √3, √3 কেটে গেলে 1 আসছে, অর্থাৎ শূন্যস্থানে তোমরা 1 লিখবে। একটি নিরেট লম্বিতকার চোঙের তল সংখ্যা, দেখো এটা হচ্ছে নিরেট লম্বিতকার চোঙ, তাহলে এর একটা তল, দুটো তল, তিনটে তল, তাহলে তল সংখ্যা হচ্ছে 3। এরপর দেখো x1 x2 x3 এই গড় যদি x বার হয় তাহলে ax1, এটা তোমাদের বইয়ের অঙ্ক, তাহলে এক্ষেত্রে উত্তর হবে গড়টা হচ্ছে a x বার।
এরপর দেখো 3 দাগ, সত্য মিথ্যা কত বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদের হারে 100 টাকা 2 বছর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হবে, এটা সত্য দিয়েছে। চলো ক্যালকুলেশনটা একটু দেখে নেব। দেখো এখানে পি এর মান 100 টাকা, টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 10%। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান কত লিখবো, লিখছি সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এক্ষেত্রে পি এর মান হচ্ছে 100 বসালাম, 1 ইন্টু 10/100 হোল টু দি পাওয়ার 2, সেক্ষেত্রে 100 পেলাম। এখানটা 0 0 কাটলাম, তাহলে নিচে 1 প্লাস 1/10 হোল স্কোয়ার পেলাম। সেক্ষেত্রে 100 সমান 100 গুণিত কত হবে, এখানে 10 লসাগু হলে 10 যুক্ত 1 তার স্কোয়ার পেলাম, সমান দিয়ে কত আসছে 100 গুণিত 11/10 তার স্কোয়ার আসছে। তাহলে 10 স্কোয়ার মানে 100, এখানে 100-র সাথে 100 কেটে দিলাম, তাহলে কত আসছে 121, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 121 টাকা। তার মানে এটা সত্য দেওয়া আছে, তাহলে এখানে সত্য লিখে দিলাম। এরপর দেখো 2 এর অঙ্কটা, এক্স ভ্যারিজাস ওয়াই হলে ওয়াই ভ্যারিজাস এক্স হবে, এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো কি দিয়েছে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এটা মিথ্যা দিয়েছে, এটা খেয়াল রাখবে। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হবে, সূক্ষ্মকোণ হবে। এটা বৃহত্তর হলে এটা সূক্ষ্মকোণ হবে, এটা ক্ষুদ্রতর হলে এটা স্থূলকোণ হবে, তার মানে এটা মিথ্যা দেওয়া আছে। সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি সমান 1 হবে, এটা সত্য দেওয়া আছে। চলো দেখে নেব। দেখো এক্ষেত্রে লিখব সাইন স্কোয়ার 40 ডিগ্রি, আর এইটা লিখছি সাইন থেকে আমি কি করব, পুরো কোণের সম্পর্কে কসে কনভার্ট করছি, তাহলে লিখতেই পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে সমান দিয়ে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 40 ডিগ্রি করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত আসছে 1 আসে, অর্থাৎ এটা 1 হবে। তাহলে এটা সত্য দিয়েছে, তাই এখানে সত্য লিখে দিলাম। এরপর দেখো কি দিয়েছে, একটি নিরেট অর্ধগোলকের বক্রতল ও সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 3:1 হবে। দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, আর সমতলের ক্ষেত্রফল, এটা সমতলের ক্ষেত্রফল মনে হচ্ছে পাই আর স্কোয়ার, সেক্ষেত্রে পাই আর স্কোয়ার কেটে হলো 3:1, তার মানে এটা সত্য দেওয়া আছে, অর্থাৎ এটা সত্য 5টা। এরপর দেখো 3 4 8 10, 8 3 8-এর সংখ্যাগুরু মান হচ্ছে 10। দেখো এখানে 8টা 3 বার আছে, অর্থাৎ বেশি আছে, তাই 8 হচ্ছে সংখ্যাগুরু মান হওয়ার কথা, কিন্তু এটা 10 দিয়েছে, তাই এটা মিথ্যা দিয়েছে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।